অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। যেহেতু ভিডিওতে ক্লিক করছেন, এর মানে এটা দাঁড়ায় যে আপনি একদম প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে চান। কিন্তু আপনাদের মনে এখন একটা প্রশ্নই জাগতেছে, ক্যাপকাট তো প্রো, তাহলে কিভাবে এডিট করব? এন্ড আপনাদের জন্য বোনাস টিপস হিসেবে ভিডিওর শেষে দেখিয়ে দেব কিভাবে ক্যাপকাট ফ্রি ভার্সন পাবেন। তার আগে যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড আপনি এই ভিডিওতে সম্পূর্ণ দেখলে কিভাবে একজন প্রফেশনাল এডিটরের মতো ভিডিও এডিটিং করতে হয় সম্পূর্ণ বুঝে যাবেন। এন্ড ভিডিওতে 5টি প্রো লেভেলের ক্যাপকাট এডিটিং থাকছে। তো আপনাদের বেশি বিরক্ত না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ভিডিও অ্যাড, মিউজিক অ্যাড। ভিডিও অ্যান্ড মিউজিক অ্যাড করার জন্য এখানে যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে এখানে ভিডিও সেকশন, এটা সিলেক্ট করবেন। আর যদি ফটো সিলেক্ট করতে চান তাহলে এই যে এখানে ফটো সেকশনটি সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অ্যাড হয়ে গেলে আপনারা চাইলে এই যে ফটোটি অ্যাড করছেন, এটা কিন্তু আপনারা বড় করে নিতে পারেন। বড় করার জন্য এখানে আপনার টেনে ডান দিকে নিয়ে গেলে, স্ক্রল করে নিয়ে গেলে এটা কিন্তু বড় হয়ে যাবে। তো আমার এতটুকু প্রয়োজন, আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে সেতটুকু রাখবেন। আমার এতটুকু প্রয়োজন, এই জন্য আমি এখানে এতটুকু রাখলাম। তো আমাদের ভিডিও কিন্তু অ্যাড করা হয়ে গেল। এখন আমরা অডিও অ্যাড করার জন্য এই যে অ্যাড অডিও দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করব। করার পরে এখানে ফাইলের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে একটা অডিও সিলেক্ট করব। অডিও সিলেক্ট করার জন্য আপনারা আপনাদের যে সেম অডিওটি সেটা বেছে নেবেন। তো আমার যেহেতু আমি এই অডিওটি সিলেক্ট করব, তো আমি এটা সিলেক্ট করে এখানে যে এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অডিও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অডিও সিলেক্ট হয়ে গেছে, তো আমাদের অডিওটা বড় হয়ে গেছে, সেজন্য আমরা অডিওটা কাট করে নিব। অডিওর উপরে একটা ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা দুই পার্টে আলাদা হয়ে গেছে। তো আমরা এখানে এটা ডিলিট করে নিব। ডিলিট করার জন্য এখানে যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অডিও এন্ড ভিডিও কিভাবে অ্যাড করতে হয়। আশা করি এটা বুঝে গেছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এন্ড ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনাদের যে গ্যালারি অপশন আছে, গ্যালারি অপশন থেকে ক্যাপকাটে এসে গ্যালারি অপশন থেকে আপনাদের যে ভিডিও এন্ড অডিও দুটোর যে কোনো একটা আপনাদের যেটা দরকার সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে এরকম ইন্টারফেস আসবে। তারপরে আপনারা এখানে যে আপনাদের ভিডিও এন্ড অডিও সেটা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার জন্য সাইডে একটু স্ক্রল করবেন। সাইডে একটু স্ক্রল করলে দেখতে পাবেন ডুপ্লিকেট অপশন। এই যে ডুপ্লিকেট অপশন দেখতে পাচ্ছেন, এই ডুপ্লিকেটের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু আপনাদের ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে গেলে আপনাদের এখানে যে ভিডিওটি ডুপ্লিকেট হয়েছে সেটা সেই লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইডে একটু স্ক্রল করে দিবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওভারলে অপশন, ওভারলেতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু আপনাদের ওভারলে হয়ে যাবে। ওভারলে হওয়ার পরে এখানে আপনাদের এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সেজন্য এখানে সাইডে একটু স্ক্রল করবেন। সাইডে একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি দেখে, রিমুভ বিজি অপশন, এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে অটো রিমুভাল, এটার উপরে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। পরে এখানে রাইট অপশনে ক্লিক করে দিবেন। রাইট অপশনে ক্লিক করা হয়ে গেলে আমাদের যে ভিডিও লেয়ারের উপরে আমরা ট্যাপ করে ধরে আমরা সাইডে একটু স্ক্রল করে নিয়ে গিয়ে আমরা যে আমাদের উপরের যে ভিডিও তার সেম করে দেব। সেম করার পরে এখানে যে একটা ব্যাক অপশন দেখতে পাচ্ছেন, ব্যাক অপশনে একটা ক্লিক করে দিব। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো বোলার নেই। হ্যাঁ, কোনো বোলার নেই। তো আমরা এডিটিং এর মাধ্যমে ভিডিও এন্ড ফটো কিভাবে বোলার করতে হয় সেটা দেখবো। সেজন্য এখানে ব্যাক অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, ইফেক্ট অপশন একটা ক্লিক করব। করার পরে এখানে যে ভিডিও ইফেক্ট, এটাতে ক্লিক করব। করার পরে এখানে আপনারা বোলার খুঁজে নেবেন। তো আমি এখানে বোলার খোঁজার জন্য এখানে একটু স্ক্রল করে খুঁজে নিচ্ছি। তো আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বোলার, এই বোলারটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে রাইট অপশন দেখতে পাচ্ছেন, রাইট অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের বোলারটা যেহেতু পুরো ভিডিওতে দিতে হবে, সেজন্য আপনারা এখানে বোলারের উপর একটা ক্লিক করবেন। বোলার লেয়ারের উপরে ক্লিক করা হয়ে গেলে এরকম একটা শো হবে ইন্টারফেস। আপনারা এটা টেনে ধরে আপনাদের ভিডিওর পর্যন্ত ভিডিও লেয়ার সমান করে দিবেন। এন্ড আপনাদের কাছে যদি মনে হয় ব্যাকগ্রাউন্ডটি বেশি বোলার হয়ে গেছে, আপনারা চাইলে বোলারটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সেই জন্য এখানে অ্যাডজাস্ট অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে আপনাদের বোলার কিন্তু গাঢ় হয়ে যাবে। এন্ড এটা যদি আপনারা কমিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের
বোলারটি বাড়াতে কমাতে পারবেন। তো আমি যেহেতু যেরকম রাখবো সেরকম আমার সেম সেম অনুযায়ী আমি রেখে দিব। তো আমার ধরুন এতটুকু প্রয়োজন, আমি এইখানে 11 রাখলাম, 11 কি 15 রাখলাম, 20 রাখলাম। 20 রেখে আমি এটাতে রাইট অপশন দেখতে পাচ্ছেন, এই রাইট অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পেয়ে গেলেন কিন্তু কিভাবে বোলার এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বোলার অ্যাড করতে হয়। ভিডিওতে মাস্কিং করার জন্য মানে মাস্কিং এডিটিং করার জন্য আপনাদের যে গ্যালারি আছে, ক্যাপকাটে এসে গ্যালারি অপশন থেকে আপনাদের যে কোনো ভিডিও এন্ড ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাদের এইখানে আরেকটা ফটো সিলেক্ট করতে হবে। সেই জন্য এইখানে দেখতে পাবেন যে ওভারলে অপশন, হ্যাঁ, এই ওভারলের উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাড ওভারলের উপরে আপনারা যদি ভিডিও সিলেক্ট করতে চান তাহলে এখানে ভিডিও সেকশনে রাখবেন, এন্ড যদি ফটো সিলেক্ট করতে চান তাহলে এখানে ফটো সেকশনে রাখবেন। আমি যেহেতু ফটো সিলেক্ট করবো এই জন্য এখানে ফটো সেকশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে একটা আমাদের ফটো সিলেক্ট করে নিব। ফটো সিলেক্ট করার জন্য আমাদের যে ফটোটি দরকার সেটা আমরা স্ক্রল করে একটু খুঁজে নেব। খুঁজে পেয়ে গেলে আমরা কিন্তু ফটোটি সিলেক্ট করে দেব। তো আমরা ধরুন এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করব, আমরা এই ফটোটি সিলেক্ট করব, এই জন্য এটার উপরে একটা টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে কিন্তু এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। যদি আমরা এটা ছোট করতে চাই, এই যে এখানে সাইডে অপশন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হাত দিয়ে ধরে এটা কিন্তু আপনারা ছোট করে নিতে পারেন। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রাখবো। রাখার পরে এটা আমাদের যে ভিডিও লেয়ার তার সেম সেম করে দিব। এরকম টেনে স্ক্রল করে সেম সেম করে দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেম সেম হওয়ার পরে এখানে যে মাস্কিং যে এডিটিং সেটা করার জন্য সাইডে একটু স্ক্রল করে চলে যাব। স্ক্রল করার পরে এখানে দেখতে পাবেন মাস্কিং নামে অপশন, এই যে মাস্কিং এর উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এইখানে যে হরিজন্টাল যে অপশন আছে এটা সিলেক্ট করব। করার পরে এইখানে যে দেখতে পাচ্ছেন এটা এরকম নামিয়ে দিব, এই যে থ্রির অপশনটা এটা নামিয়ে দিব। নামিয়ে দেওয়ার পরে এটা একটু উপরে নিব। এরকম নেওয়ার পরে এটাই হচ্ছে মাস্কিং এডিটিং। এইখানে কিফ্রেম অ্যাড করব। কিফ্রেম অ্যাড করার জন্য এইখানে যে কিফ্রেম অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে রাইট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে কিফ্রেম কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। কিফ্রেম অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আমরা আসবো, এসে কিন্তু আমরা এইখানে আমাদের যে মাস্কিং যে অপশনটা আছে সেটা কিন্তু আবার সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য এখানে সাইডে স্ক্রল করে গেলে এই যে মাস্কিং এটা সিলেক্ট করে এটা কিন্তু একটু নামিয়ে দিব। তারপরে আবার এইখানে আমরা সাইডে স্ক্রল করে আরেকটা কিফ্রেম অ্যাড করব, এন্ড এটা আরেকটু নামাবো। এন্ড সাইডে স্ক্রল করে এখানে আরেকটা কিফ্রেম অ্যাড করব, এন্ড এটা কিন্তু আরেকটু নামাবো। এন্ড সাইডে স্ক্রল করে এরকম আপনারা সম্পূর্ণ করে নেবেন। হ্যাঁ, করার পরে এখানে একটা ম্যাজিক্যালি একটা বিষয় হবে, সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাজিক্যালি একটা কি বিষয়, কিফ্রেম মানে কি, কিফ্রেম এন্ড আপনাদের যে মাস্কিং এর বিষয়টা সেটা আপনারা দেখতে পাবেন। ভিডিওটা যদি আমরা এখন প্লে করি, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু শো হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে শো হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে শো হবে, এরকম আস্তে আস্তে মোছা থেকে এরকম ক্লিয়ার হবে। এটাই হচ্ছে মাস্কিং। কিফ্রেম অ্যাড করার জন্য আপনারা এখান থেকে আপনাদের ক্যাপকাট অপশনে এসে এখানে আপনাদের গ্যালারি সেকশনে গিয়ে আপনাদের যে কোনো ফটো এন্ড ভিডিও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আপনাদের আরেকটি ফটো এন্ড ভিডিও সিলেক্ট করতে হবে। সেই জন্য এখানে যে ওভারলে অপশন, ওভারলেতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে যে অ্যাড ওভারলের উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আপনারা যে কোনো একটা ফটো এন্ড ভিডিও সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এই ফটোটি সিলেক্ট করবো, এখানে টিক দিয়ে আমি অ্যাডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু আমাদের ভিডিও সেকশনে সেম সেম করে নেব। করে নেওয়ার পরে এখানে ধরুন আমরা এটা ছোট করব। ছোট করার জন্য এটা টেনে এরকম একটু ছোট করে দেব। ছোট করার পরে আমরা যদি এইখানে কিফ্রেম অ্যাড করতে চাই, মানে কিফ্রেম কি সেটার ম্যাজিক একটা দেখাবো, সেই জন্য এটা আমরা এখানে সাইডে রাখবো। সাইডে রাখার পরে এখানে যে কিফ্রেম দেখতে পাচ্ছেন কিফ্রেমটা অ্যাড করব। অ্যাড করার পরে সাইডে একটু এখানে এসে এইখানে একটু টেনে নিয়ে এসে এরকম ভাবে রেখে কিন্তু একটা কিফ্রেম অ্যাড করে দিলেই এখন আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে কি হবে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কিরকম ভাবে আমাদের কিফ্রেম কিন্তু অ্যাড করা শেষ। সেম এরকম ভাবে কিফ্রেম অ্যাড করতে যদি আপনারা পারেন এরকম ভিডিও এডিটিং করতে পারবেন। এন্ড আমি যদি ভিডিওটি প্লে করে দেখেন কি সুন্দর ভাবে কিন্তু আমাদের পিকটি স্লোলি ভাবে সামনে ভিডিওর মানে স্ক্রিনের সামনে চলে আসছে। আর আপনারা যারা এখনো ভিডিওতে লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি সেই বোনাস টিপস।
ক্যাপকাট ফ্রি ভার্সন পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের কম ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন moviesonbd.com। এটা লিখে সার্চ করার পরে আপনারা এখানে একটা ইন্টারফেসটা নিয়ে যাবে। তার পরবর্তীতে এইখানে নিচে স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটা নতুন একটা পেজে নিয়ে যাবে। এখানে আপনাদের বিকাশের মাধ্যমে এইখানে ক্যাপকাট ফ্রি ভার্সন কিনতে পারবেন। এটা কেনার জন্য আপনারা যদি 1 মাসের জন্য কিনতে চান তাহলে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 1 মাসের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 1 মাসের জন্য কিনতে চাইলে এখানে 300 টাকা লাগবে। আর যদি 6 মাসের জন্য কিনতে চান তাহলে এখানে 1750 টাকা লাগবে। আর যদি 12 মাসের জন্য কিনতে চান তাহলে এইখানে 3400 টাকা লাগবে। তো আপনারা বিকাশের মাধ্যমে এটা কিনে নিতে পারেন। আপনারা ডাইরেক্ট তাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এখানে আপনারা ডাইরেক্ট তাদের সাথে কন্ট্যাক্ট করে ক্যাপকাট নিয়ে নিতে পারেন।